নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। গ্রীষ্মকালীন মহতী রক্তদানে কাদিলপুর গোল্ডেন ক্লাব। এক রক্তেই রাম রহিম, বাঁচতে পারে রিমঝিম। তাই কোনো দ্বিধা নয়, মানুষের জন্য, মানুষের পরিচয়ে, সামাজিক দায়বদ্ধতায় হাসপাতালসমূহে মুমূর্ষু রোগীদের চিকিৎসায় বাড়তি রক্তের চাহিদা পূরণের সহযোগিতার হাত বাড়ালো দাসপুর 1 ব্লকের কাদিলপুর গোল্ডেন ক্লাব। 19শে মে রবিবার এই ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে সরস্বতী স্মৃতি মুক্ত মঞ্চে এবং শিশু আলোয়ে ঘাটাল মহকুমা হসপিটাল, ব্লাড সেন্টার ও মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় 23 জন মহিলাসহ মোট 77 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। প্রত্যেক রক্তদাতাকে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষ চারা রোপণের জন্য উপহার দেওয়া হয়েছে। ক্লাব সভাপতি শিক্ষক দেবাঞ্জন বেরা সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। কাদিলপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলুই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এই উপলক্ষে এখানে তো পুজো হয়েছিল, এসেছি থাকি কলকাতায়, কিন্তু এসেছি আমাকে আগের বারে বলেছিলাম যে খুব ভয় লাগছিল, এবারে সাহস দিয়েছে, মোটামুটি ভয় লাগে না, ভালোই লাগলো রক্ত দিতে। কিন্তু রক্ত দেওয়ার পর একটু মাথাটা ঘুরাচ্ছিল। জীবনে কি প্রথম রক্তদান? হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে, এখানটাও ভালো লাগছে, বেশ সবাই আছে, দেখতে ভালো লাগছে, চেক আপ ভালো লাগছে। তারপরে বসার পরে একটু একজনের হয়েছিল দেখলাম, দেখার পরে আমার যেন মনে হলো আমারটাও কেমন হচ্ছে শরীরটা। প্রথম দিচ্ছে ডাক্তার, কেমন লাগছে রক্ত দিয়ে? ঠিক আছে। দেবাঞ্জন বেরা, আমাদের ক্লাবের নাম কাদিলপুর গোল্ডেন ক্লাব। এই ক্লাবের সভাপতি আমি। আমরা বিগত বছরের ন্যায় এই বছরও রক্তদান শিবিরের আয়োজন করেছি। প্রত্যেক বছর আমরা মূলত শীতকালেই করি, কিন্তু আমাদের গরমকালে রক্তের চাহিদা থাকে বলেই আমরা এই বছর গরমকালে করলাম। আর গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামবাসীর আর্থিক সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আমরা টোটাল আমাদের এখানে রক্তদান করেছে 77 জন, তার মধ্যে 54 জন পুরুষ এবং 23 জন মহিলা।